হু ইজ দাজ্জাল? দাজ্জাল কে? দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার, পৃথিবীর সবচাইতে ভয়াবহ চরিত্রের নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল আসবে কখন? কিয়ামতের আগে, ইমাম মাহদির আগমনের পরে। কিয়ামতের এই দাজ্জাল হবে এক চোখা কানা দাজ্জাল। তাকে রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, সে মৃতকে জীবিত বানিয়ে ফেলবে। তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। কেবলমাত্র মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী সে সফর করবে আর ইমানদারদের ইমান হরণ করবে। তবে দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জাল আড়াল থেকে, পর্দার অন্তরায় থেকে তার অনুসারী ইহুদিদের মাধ্যমে গোটা দুনিয়াতে ফিতনায় ভরে ফেলবে, ফিতনার সয়লাবে ডুবিয়ে ফেলবে। আজকে গোটা দুনিয়া দাজ্জালের অনুসারী ইহুদিদের ফিতনায় গোটা দুনিয়া এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মানে দাজ্জালের আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে। এই দাজ্জাল এমন ভয়ঙ্কর ফিতনা, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ালাল কাযযাব। এমন কোন নবী রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা সংগঠিত হয়েছে কিংবা যত ফিতনা হবে, তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে এই ভয়াবহ দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? দাজ্জালের ফিতনা এখন চলমান। দাজ্জালের ফিতনা এখন, দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই। তামিম দারি তার লম্বা হাদিস বর্ণিত হয়েছে। লাখাম আর জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তিনি গিয়েছিলেন। আল্লাহ রসুলকে এসে বলেছিলেন, দাজ্জাল সে কোনো অচেনা দ্বীপে শিকলবন্দি হয়ে আছে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে পৃথিবীতে আত্মপ্রকাশ হওয়ার সুযোগ দিবেন। এখন সে আড়াল থেকে ফিতনা চালাচ্ছে। এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে গিয়েছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই প্রেসক্রিপশন? নবীজি বলেছেন, সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত কিংবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ রাখো, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? এই 10টা আয়াত মুখস্থ করতে পারবেন? আওয়াজ তো ছোট হলো, পারবেন? এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ তিলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আল্লাহ আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়ার অভ্যাস করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দিয়ে ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা। সূরা কাহাফ যারা জুমার দিনে তিলাওয়াত করে, কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হয়ে যাবে। শুধু তাই নয়, যারা জুমার দিনে সূরা কাহাফ পড়ে, আল্লাহর নবী বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। 2 জুমার মধ্যবর্তী সময়ের সকল সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। দেখেন কি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রথমে সূরার প্রাথমিক তথ্য শেয়ার করলাম, দ্বিতীয় পর্যায়ে সূরার ফজিলত বললাম। এবার থার্ড পয়েন্টে এই সূরা নাজিলের একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের পেছনের কাহিনী জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে। সেই ঘটনাটাকে আমি আপনাদেরকে বলবো। মনোযোগ আছে আপনাদের? এই সূরা নাজিলের পেছনের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এই সূরার আলোচনা বুঝতে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। আল্লাহর নবীর জীবনকালকে 2 ভাগে ভাগ করা, হায়াতুল মাক্কিয়াহ, মাক্কি জীবন, ওয়াল হায়াতুল মাদানিয়াহ,
মাদানী জীবন। নবীজির গোটা জীবনকাল 63 বছর, 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আবার মক্কার জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 40-এর আগ পর্যন্ত এটিকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পরে 53 পর্যন্ত বলা হয় নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। এই সূরা নাজিল হয়েছে নবীজির মাক্কি জিন্দেগিতে। নবীজিকে কোরআন দেওয়া হয়েছে, তার উপরে কোরআন নাজিল হয়েছে কত বছর বয়সে? সবাই বলেন কত বছর? 40 থেকে 53, এই হইল মোট কত বছর? 13 বছর। এই 13 বছরে আল্লাহ নবীর 13 বছরের মাক্কি জীবন আবার 4 ভাগে বিভক্ত। এই রেশিওটা মনে রাখেন দেখি। এই মাক্কি জীবনের 13 বছর 4 ভাগে বিভক্ত। আমি একবার বলবো, বলার পরে দেখি এখানে কে বলতে পারে রিপিট করে। 3, 2, 5, 3। কি বললাম? মাশাআল্লাহ, 3, 2, 5, 3। এটা মানে কি? তো শুনেন, 3 মানে হলো প্রথম 3 বছর ছিল গোপন দাওয়াত। কি দাওয়াত? পরবর্তী 2 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। তো প্রথম 3 বছর গালিগালাজ নাই, বিরোধিতাও। পরবর্তী 2 বছর হলো গালিগালাজের সময়, সমালোচনার সময়, ঠাট্টা উপহাসের সময়। 3, 2 গেল কত? পরবর্তী 5 বছর হলো চরম নির্যাতনের, কঠিন নিপীড়নের। 3, 2, 5, 5, 5, বাকি থাকলো কত? আরো 3। ওই 3 হলো দুঃখের উপর দুঃখ, কষ্টের পর কষ্ট, ঘর বাড়ি ভিটামাটি এলাকা দেশ ছেড়ে অন্যত্র হিজরতের সময়। 3, 2, 5, 3। এই সূরা নাজিল হয়েছে কখন জানেন? 3, 2 এর পরে কত বলেন তো দেখি, কি মনে রাখছেন? ওই 5-এর সময় কি চলে? হ্যাঁ, 1-2 জন বলছে ঠিক আছে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। হাজার হাজার শ্রোতা দিয়ে মাহফিলে কোনো উপকার আসবে না। যিনি জবাব দিলেন মনোযোগী, এরকম 1-2 জন শ্রোতা হইলেই চলে। আবার ঠিক কইছে, কি ভদ্র মানুষ। মনোযোগ কোথায় থাকে আপনাদের? এটা নাজিল হয়েছে চরম নির্যাতনের সময়। তাহলে যেই সময় সূরাটা নাজিল হচ্ছে, পরিস্থিতি সহজ না জটিল? জোরে বলতে হবে, সহজ না জটিল? কি জটিল পরিস্থিতি শুনেন। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। তার শৈশবকাল গেল, কৈশোরকাল গেল, যৌবনকাল গেল। 40 পর্যন্ত মক্কার একজন কাফির মুশরিক নবীজিকে কোনোদিন গালিগালাজ করলো না। আল্লাহ নবীকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ বা উপহাস করলো না। বরং সবাই তারা নবীজিকে ভালোবাসতো, পছন্দ করত। তাদের সম্পদ এনে আল্লাহ নবীর কাছে তারা গচ্ছিত রেখে দিত। আল আমিন ডাকত। গোটা মক্কায় তারা নবীজির চারিত্রিক মাধুর্যতার প্রশংসা করত। কিন্তু 40 বছরে যখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হলো, দৃশ্যপট তখন পরিবর্তন হয়ে গেল। কোরআন নাজিলের আগে তারা নবীজিকে দেখতো একরকম, কোরআন নাজিলের পরে নবীজিকে দেখতো তারা ভিন্ন রকম। কোরআন যখন নাজিল আরম্ভ হলো, 3 বছর তো নবীজি গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি আবার প্রকাশ্যে দাওয়াত দেন, তখন থেকে গালিগালাজ আরম্ভ হয়ে গেল। যেই ব্যক্তিকে তারা, যেই মহামানবকে তারা আল আমিন ডাকতো, সেই মহামানবকে তারা এখন গালি দেয়, বলে মাজনুন, পাগল, বলে তারা সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, বলে তারা গণক। এইরকম গালিগালাজ আরম্ভ করলো। একটা মিল দেখেন আপনারা, কোরআন বিরোধীরা আজ থেকে 1500 বছর আগে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে। এটা হলো তাদের খাসলত। 1500 বছর পরেও তাদের উত্তরসূরিরা এই খাসলত বড় সুন্দর করে ধরে রেখেছে। এখনো দেখবেন কোরআনওয়ালারা যখন কোরআন থেকে কথা বলে, এখনো গালিগালাজ করে, তবে গালিটা একটু আপডেট হয়েছে। 1500 বছর আগে কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিত, পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে। আর এখন 1500 বছর পরে গালির মাত্রা আপডেট করে কোরআনওয়ালাদেরকে কোরআন প্রচারের কারণে আধুনিক ভাষায় গালিগালাজ করে। কোরআনের প্রচার যারাই করে, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা তাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার রাজাকার বলে। খাসলত ঠিক আছে গো, শুধু ভার্সন একটু চেঞ্জ হয়েছে। আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে, 12, 13, 14, 15, 16 চলে এখন, নাম কিন্তু আইফোনই আছে। নোকিয়া মোবাইল এসেছিল সেই 2003-4 সালে। প্রথমে তো মানুষ এন্টিনা লাগায় আর সিটি সেল মোবাইল ইউজ করতো, মনে আছে আপনাদের? বাটনওয়ালা ফোন আসলো, ওই যে নোকিয়া 1200 মডেল, নোকিয়া কিন্তু এখনো আছে।
এখন এটা অ্যান্ড্রয়েড ভার্সনে এসেছে, নাম পরিবর্তন হয়েছে? কথা বলেন না কেন আপনারা? নাম পরিবর্তন হয় নাই, শুধু মডেল ভার্সন কি হয়েছে। ১৫০০ বছর আগের কাফিররা, কোরআন বিরোধীরা, আর ১৫০০ বছর পরে এই বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীর কোরআন বিরোধীরা খাইসনত সেম টু সেম, শুধু ভার্সনটা আপডেট করেছে। এখনো দেখবেন কোরআনের কথা বললে, দিনের পথে চললেই জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার, স্বাধীনতা বিরোধী গালি শোনা লাগে। খাসলত ঠিক, ভার্সন মডেল কি হয়েছে? জোরে বলেন। যতই গালিগালাজ করো না কেন আমাদেরকে, আমাদের পিঠের চামড়া ও গন্ডারের চামড়া। আমরা জানি এই পথে চললে এই পথ ফুল বিছানো নয়, এই পথে গালিগালাজ, হুমকি, ধামকি, জেল, জুলুম, ফাঁসি, রক্ত, শাহাদাত আসবে। রক্ত আর শাহাদাতের মধ্য দিয়ে আমরা প্রয়োজনে ঈমানের জন্য জীবন দিব, কোনো বাতিলের সামনে মাথা নত করব না। এখনো প্রাথমিক পর্যায়ে স্লোগান দিলে বাকি, এরপরে কি করবেন? এত আগে টায়ার্ড হইয়েন না, সামনে আরো বহু কথা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কোথায় ছিলাম মনে আছে? এই সূরা নাজিল হয়েছে পিটাপিটির সময়, মারামারির সময়, যখন গোটা মক্কায় মুসলমানদের উপরে কি হয়, মারপিট চলে। এই সময়ে কাফিররা কি করলো? আমার দিকে তাকান, ঘটনাটা শোনেন। কাফিররা ভাবলো এই কেমন অবস্থা। তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা এত গালিগালাজ করি, এত ঠাট্টা করি, সমালোচনা করি, এমনকি তার উপরে এবং তার সাথীদের উপরে তো নির্যাতন করি, এরপরেও তারা ঈমানের পথ থেকে সরে যায় না। তারা বলল এত কিছু করার পরেও তো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এই পথ থেকে সরানো যায় না। তারা মিটিং আহ্বান করলো। মিটিং আহ্বান করে কাফির প্রতিনিধি, কাফের নেতারা একজন আরেকজনকে বলে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? সে আমাদের চোখের সামনে বড় হয়েছে, এখন সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে। আমরা তো নবুয়ত বুঝি না, কিতাবও বুঝি না। শুনেছি ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, শুনেছি ইয়াসরিবে মদিনায় ইহুদি আলেমরা থাকে, ইহুদি আলেমরা বসবাস করে। চলো আমরা এক কাজ করি, আমাদের তরফ থেকে কয়েকজন প্রতিনিধি তাদের কাছে পাঠাই, যেহেতু ইহুদিদের বংশে আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কিতাবও দিয়েছেন, এই ব্যাপারে তারা আমাদেরকে বুদ্ধি বা পরামর্শ দিতে পারবে। কাফের নেতৃবৃন্দ পরামর্শ করে দুইজন প্রতিনিধি ঠিক করলো। এক কাফিরের নাম হলো নজর বিন হারিস, আরেক কাফিরের নাম হলো উতবা বিন আবি মুঈত। এই দুইজনকে তারা মদিনায় পাঠালো। এই দুই কাফির প্রতিনিধি মদিনায় ইহুদি আলেমদের কাছে গিয়ে বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে সে বড় হয়ে উঠেছে। হঠাৎ করে সে আমাদেরকে বলে সে নাকি নবী হয়ে গিয়েছে, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি কিতাব নাজিল হয়। আমরা তো নবুয়তও বুঝি না, কিতাবও বুঝি না, এখন সে কি আসল নবী না নকল নবী বুঝতেও পারি না। আপনাদের কাছে আসলাম একটু বুদ্ধি নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। ইহুদি আলেমরা তখন বলল, আমরা অত তাকে চিনি না, জানি না, আগে তার সম্পর্কে আমাদেরকে বলো, তার সম্পর্কে আমরা আগে জানি। তখন এই দুই কাফির প্রতিনিধি বলল, মিথ্যা বলে লাভ নাই, সে হলো এমন এক চরিত্রের অধিকারী, আজ পর্যন্ত আমরা তাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। সে অত্যন্ত মিষ্টভাষী, এত সুন্দর করে মুচকি হেসে হেসে সুন্দর শব্দ চয়নে কথা বলে, তার কথা শুনলেই মানুষ তার মায়ায় পড়ে যায়। এত আন্তরিকতাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ভাষায় সে কথা বলে, বড় চমৎকার করে কথা বলে। তার চরিত্র হলো এমন, সে কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না, দুঃখ পায় কিন্তু কাউকে দুঃখ দেয় না, এমন চরিত্রের অধিকারী। তার কাছে কখনো কোনো খেয়ানত হয় না, কেউ কোনো সম্পদ আমানত রাখলে পরে কোনো খেয়ানত করে না। ইহুদি আলেমরা, ইহুদি পণ্ডিতরা এগুলো শুনে বলল, যার ব্যাপারে তোমরা বলছো তার চলন বলন, কথন, মুআমালাত, মুআশারাতের কথা শুনে তো মনে হচ্ছে এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, নিঃসন্দেহে এগুলো হলো পয়গাম্বরী চরিত্র। আল্লাহু আকবার। তবে কনফার্ম হওয়ার জন্য যেহেতু বুদ্ধি দিতে এসেছো, তোমাদেরকে আমরা 3টা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, যাও তাকে গিয়ে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না।
কাফিরদেরকে এই ইহুদি পণ্ডিতরা শিখাইয়া দিচ্ছে কয়টা প্রশ্ন? বীর পুরুষের মতো বলেন কয়টা প্রশ্ন? যাও গিয়ে এই 3টা প্রশ্ন তাকে করো, যদি সে উত্তর দিতে পারে বুঝবা সে সত্যিকার অর্থেই তাকে নবুয়ত দেওয়া হয়েছে, কারণ এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। কাফেররা 3টা প্রশ্ন শিখিয়ে দিল। 1 নাম্বার প্রশ্ন গিয়ে করো সেই যুবকদের সম্পর্কে যেই যুবকরা গুহার ভেতরে দীর্ঘ সময় ঘুমিয়েছিল, আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করো। কেন যুবকেরা গুহায় গেল, কোন কারণে গেল, কত বছর ছিল, পুরা ঘটনার ডিটেইলস তোমাদেরকে শোনাতে বলো। 2 নম্বর প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে, তবে কোন কোন মুফাসসির এখানে দ্বিমত করেছেন, বলেছেন 2 নম্বর প্রশ্ন ছিল মুসা নবীর সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের ঘটনা, যাও এই প্রশ্ন গিয়ে করো। 3 নম্বর কোশ্চেন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা এলাকা বিজয় দান করেছিলেন, আল্লাহু আকবার। সেই ব্যক্তির নাম হলো যুলকারনাইন, সেই ব্যক্তির নাম হলো, যাও গিয়ে যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করো, তার শাসনকাল কেমন ছিল, কেমন ভাবে তিনি শাসন করেছেন সেটা তার কাছে জানতে চাও। এই মোট প্রশ্ন তারা শিখিয়ে দিল কয়টা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা? এই 2 কাফির প্রতিনিধি চলে আসলো মক্কায়। মক্কায় এসে তাদের অন্যান্য কাফির নেতাদেরকে বলল, ইহুদিরা আমাদেরকে ভালো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ না, কারণ 3টা প্রশ্ন বর্তমান কালের সাথে মিল না, এগুলো অতীত কালের। আচ্ছা বলেন তো, হাজার হাজার বছর আগের, শত শত বছর আগের ঘটে যাওয়া কাহিনী আল্লাহ যদি কাউকে না জানান, জানার কোনো সুযোগ আছে নাকি? কাফির নেতারা গেল নবীজির কাছে গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছি, তুমি যদি এই 3টা প্রশ্নের জবাব আমাদেরকে দিতে পারো তাহলে মনে করব সত্যি তুমি আল্লাহর পয়গাম্বর, ঈমান আনবো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন। একটা একটা করে তারা 3টা প্রশ্ন উপস্থাপন করলো। আল্লাহর নবী তাদের প্রশ্নগুলো শুনলেন। প্রশ্ন শোনার পরে বললেন, তোমরা আজকে চলে যাও, তোমরা আগামীকাল আসো, আগামীকাল আমি উত্তর দিব। কোন দিন? আরো জোরে বলেন। নবীজি ভেবেছিলেন না চলে যাওয়ার পরে জিব্রিলকে আল্লাহ পাঠাবেন, জিব্রিল আমিন ওহী নাজিল করে নবীজিকে এই 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিবেন। কিন্তু নবীজি যেটা ভাবলেন, ভাবনার সম্পূর্ণ ব্যতিক্রম ঘটলো। জিব্রিল আসলেন না, কোনো পদ্ধতিতেই ওহী নাজিল হলো না। পরবর্তী দিন কাফিররা আসলো, এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো আজকে 2য় দিন এসেছি, জবাব দাও। আল্লাহর নবী চুপচাপ, নীরব। তিনি চুপচাপ থেকে বললেন, আজকে চলে যাও, আগামীকাল উত্তর দিব। কাফিররা একটা আরেকটার দিকে তাকায়, কয় মনে হয় আস্তে আস্তে ধরা খাইতেছে, নাউজুবিল্লাহ। পরের দিন আসলো, পরের দিন কয় নাম্বার দিন? আরো জুড়ে বলেন কয় নাম্বার দিন? 3 নাম্বার দিন কাফেররা এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে জবাব দাও। নবীজি বললেন, আজকেও জবাব দিব না, চলে যাও, আগামীকাল দিব। এবার কাফেররা 4র্থ দিন আসলো, নবীজি বললেন, আজকেও দিব না, আগামীকাল আসো। এবার দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, নবীজির ব্যাপারে কাফেরদের সন্দেহ তত বাড়ছে। একটা আরেকটার দিকে তাকায়, ইশারা মারে, বুঝছেন তো? দেখছো কারবার এতদিন পরে ধরা খাইছে, কানে কানে কয়, হ্যাঁ ধরা খাইছে। সমালোচনা মক্কার অলিতে গলিতে, গোটা মক্কায় কাফিররা নবীজির ব্যাপারে তুমুল সমালোচনা আরম্ভ করলো। আর এইদিকে আমার প্রিয় নবী পেরেশানির মাত্রা বেড়ে গেল। এইভাবে করে 3 দিন 4 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জুড়ে বলেন কতদিন? একটানা 15 দিন চলে গেল। নবীজি কাফিরদেরকে উত্তর দিতে পারলেন না। একটানা 15 দিন চলে গেল, নবীজি কাফিরদেরকে উত্তর দিতে পারলেন না। গোটা মক্কায় এই ব্যাপারটিকে কেন্দ্র করে আল্লাহর নবীর ব্যাপারে সমালোচনা আরম্ভ হয়ে গেল। এইদিকে আমার নবীর পেরেশানি বেড়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা কাফিরদের সমালোচনার মুখ বন্ধ করে দিয়ে, তাদের সমালোচনার মুখে তালা লাগিয়ে দিয়ে, 3টা প্রশ্নের সম্পূর্ণ জবাব দিয়ে, নবীজিকে সান্ত্বনা দিয়ে 3টা প্রশ্নের জবাব হিসাবে 110 আয়াত বিশিষ্ট পূর্ণাঙ্গ সূরা কাহাফ আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব দিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করলেন। কিন্তু এই 3টা প্রশ্নের জবাব দিতে আল্লাহ তাআলা দেরি করলেন। মাঝখানে কয়দিন?
আসতে বলবেন না, জোরে বলেন কয়দিন? অবশেষে আল্লাহ ঠিকই উত্তর দিয়েছেন, সবগুলোর জবাব দিয়ে সূরা নাজিল করেছেন। কাফিরদের সমালোচনা বন্ধ, আমার নবীর পেরেশানিও কমে গেল। আল্লাহ এই সূরা নাজিল করার পরে বললেন, নবী উত্তর তো জানালাম, কিন্তু আমি উত্তর দিতেও কি নাজিল করতে 15 দিন কেন দেরি করলাম? তার কারণ হলো এই সূরার 24 নম্বর আয়াতে কারণ আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন এটা আপনি বলতে পারেন